আমরা যখন কোনো একটি সফটওয়্যার নিয়ে কাজ করি তখন আমাদের কন্টিনিউয়াসলি স্টেট ম্যানেজমেন্ট করতে হয়। ধরেন আমরা একটা ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করছি, তো একটি ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে, বিভিন্ন ধরনের রাউটস থাকতে পারে। তো এই রাউটসগুলোতে আমাদের কন্টিনিউয়াসলি যখন স্টেট ম্যানেজমেন্ট করতে হয় তখন বিভিন্ন ধরনের হ্যাসেল ফেস করতে হয়। ধরুন এরকম একটা ডায়াগ্রাম, যেমন আমাদের শপিং স্টোর থেকে প্রোডাক্ট রিভিউ বা এরকম কোনো পেজে আমরা যদি স্টেট পাস করতে চাই বা একটা ভ্যালু পাস করতে চাই বা যে কোনো একটা ডাটা পাস করতে চাই, তাহলে ধরুন আমাদের পেজটা এরকম শপিং স্টোরের মধ্যে একটা প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্ট আছে। প্রোডাক্ট লিস্টের মধ্যে আবার সিঙ্গেল প্রোডাক্ট নামে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, আবার সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে আবার প্রোডাক্ট রিভিউ নামে একটা কম্পোনেন্ট আছে। তো আমরা যদি শপিং স্টোর থেকে প্রোডাক্ট রিভিউ পর্যন্ত ডাটা পাস করতে চাই তাহলে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হচ্ছে। শপিং স্টোর থেকে প্রথমত প্রোডাক্ট লিস্টে ডাটা পাঠাতে হচ্ছে, তারপরে প্রোডাক্ট লিস্ট থেকে সিঙ্গেল প্রোডাক্টে ডাটা পাস করতে হচ্ছে, আবার সিঙ্গেল প্রোডাক্ট থেকে প্রোডাক্ট রিভিউতে ডাটা পাস করতে হচ্ছে। তো আমাদের এই জায়গাতে কয়েকটা স্টেপে ডাটা পাস করতে হচ্ছে, যেটি একটি খুবই বড় ধরনের প্রবলেম। এটা যেহেতু একটা ছোট্ট ধরনের একটা এক্সাম্পল, তো এটাতে হয়তো প্রবলেম নাও হতে পারে, কিন্তু আমরা যখন একটা বড় রকমের একটা সফটওয়্যার হ্যান্ডেল করব তখন এইরকম অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো এটাই শেষ না, আমরা শুধুমাত্র ডাটা পাস করলাম, কিন্তু যখন আমরা একটা ডাটা আপডেট করব তখন সেম আবার উল্টোভাবে এরকম প্রসেস করতে হবে বা এরকম স্টেট আপডেটের যে ফাংশনটা কল করতে হবে। ধরেন আমরা এই প্রোডাক্ট রিভিউ থেকে ডাটা আপডেট করতে চাই, তো প্রোডাক্ট রিভিউ থেকে আমরা একটা কল ব্যাক ফাংশন বা যেইভাবে হোক আমরা সেটার মেথড দিয়ে একটা ফাংশন কল করলাম, এইটা যাবে সিঙ্গেল প্রোডাক্ট কম্পোনেন্টে, সিঙ্গেল প্রোডাক্টে সেম আবার ওইটা আবার পাঠাবে পিছনের প্যারেন্ট কম্পোনেন্ট প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টে। আর প্রোডাক্ট লিস্ট থেকে আবার শপিং স্টোর নামে এইরকম পেজের মধ্যে ডাটাটা আবার পাস করবে, তারপরে ডাটাটা আপডেট হবে এবং আবার কন্টিনিউসলি ডাটা যখন আপডেট হবে আবার ওই একই প্রসেসে শপিং স্টোর থেকে প্রোডাক্ট রিভিউতে ডাটাটা আবার সেন্ড হবে। এটা হচ্ছে একটা লং প্রসেস। তো আমাদের মূলত আমরা যখন একটা সফটওয়্যার নিয়ে কাজ করি বা একটা ওয়েব পেজ, আমরা যদি ধরি একটা ওয়েব পেজ নিয়ে কাজ করতেছি বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তো ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে এইরকম একটা লেআউট যদি আমরা চিন্তা করি, যে ওয়েব অ্যাপ্লিকেশনের লেআউটের মধ্যে এরকম একটা হেডার আছে, একটা সাইড বার আছে, তারপরে কন্টেন্ট এরিয়াতে হেডলাইন আছে, তারপরে কন্টেন্ট আছে। আমরা যদি চাই যে সাইড বারে কোনো একটা স্টেট আপডেটের ফলে আমাদের হেডারে কোনো একটা স্টেট আপডেট হবে, বা ধরেন আমাদের সাইড বারে প্রোফাইল আপডেট বা প্রোফাইল পিকচার আপডেট এইরকম কিছু একটা আছে, তো প্রোফাইল পিকচার আপডেটের ফলে কি হবে, ধরেন হেডারের কর্নারে প্রোফাইল পিকচারটা আছে, তো হেডারের কর্নারে ওই স্টেটটা যাতে আপডেট হয়ে যায় সাথে সাথে। আমরা আরেকটু ডিপলি চিন্তা করি, আমরা যদি এই ডায়াগ্রামটা ফলো করি বা এই ডায়াগ্রামটা যদি দেখি, যে আমরা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বা আমরা যে কোনো অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারি, তো আমরা যদি এই ডায়াগ্রাম চিন্তা করি যে রিয়েক্টের ক্ষেত্রে বা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা রুট কম্পোনেন্ট থাকবে এবং রুট কম্পোনেন্ট পরে এরকম মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে, হয়তো প্রোডাক্ট তারপরে রিভিউ। আমি ধরে নিলাম আমার দুইটা কম্পোনেন্ট আছে। প্রথমত রুট কম্পোনেন্ট থেকে দুইটা কম্পোনেন্ট হচ্ছে একটা প্যারেন্ট কম্পোনেন্ট আরেকটা প্যারেন্ট কম্পোনেন্ট, এবং দুইটা ইন্ডিভিজুয়াল প্যারেন্ট কম্পোনেন্ট, একটা প্রোডাক্ট এবং একটা রিভিউ। তারপরে প্রোডাক্টের আন্ডারে আবার সিঙ্গেল প্রোডাক্ট আছে, সিঙ্গেল প্রোডাক্ট দুইটা বা মাল্টিপল হতে পারে, আবার রিভিউ এর আন্ডারে আবার দুইটা কম্পোনেন্ট এখানে আছে। তো আমরা যদি চাই যে সিঙ্গেল প্রোডাক্ট থেকে এই সিঙ্গেল প্রোডাক্ট 1 থেকে আমরা রিভিউ 3 অথবা 4 যে কোনো একটাতে ডাটা পাস করব, তো আমাদের ডাটা পাস করার ক্ষেত্রে আমরা যেরকম প্রবলেম ফেস করব বা আমাদের যেরকম ডাটাটা পাস করতে হবে, ধরেন সিঙ্গেল প্রোডাক্ট থেকে প্রথমত আমাদের তার প্যারেন্ট কম্পোনেন্টে ডাটাটা পাস করতে হবে প্রোডাক্টে, তারপরে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আবার ওই ডাটাটা পাস করতে হবে রুট কম্পোনেন্টে, তারপরে রুট কম্পোনেন্ট থেকে ওই ডাটাটা আবার পাস করতে হবে রিভিউ কম্পোনেন্ট, তারপরে রিভিউ কম্পোনেন্ট থেকে পাঠাতে হবে ফাইনাল চাইল্ড কম্পোনেন্ট, রিভিউয়ের যে চাইল্ড কম্পোনেন্ট সেটাতে। তো এটা আবার একটা হ্যাসেল, যেমন প্রত্যেকবার আমাদের রুটের মধ্যে ডাটা পাস করতে হচ্ছে, আবার রুট থেকে আবার চাইল্ডে পাস করতে হচ্ছে, আবার যখন আমরা চাইল্ড থেকে আপডেট করবো ওই একই উল্টা প্রসেসে আমাদের রুটে পাঠাতে হবে এবং রুটে আপডেট করে আবার পিছন দিকে পাঠাতে হবে। তো এই সমস্যার সমাধান কি?
তো এরকম সমস্যা যখন আমরা ফেস করব বা এরকম যখন আমরা বড় ধরনের একটা অ্যাপ্লিকেশন ম্যানেজ করব, তখন আমাদের মানে এইরকম বড় ধরনের স্টেট ম্যানেজমেন্ট করতে হয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাইব্রেরি পাওয়া যায়। এরকম লাইব্রেরির মধ্যে আমরা যদি রিয়েক্ট নিয়ে আলোচনা করি, তাহলে রিয়েক্টের কনটেক্সট এপিআই একটা লাইব্রেরি বা তাদের বিল্ট ইন ফিচার আছে। তারপর রিডাক্স নামে আরেকটা লাইব্রেরি আছে এবং হচ্ছে মোবেক্স। এবং রিয়েক্ট কনটেক্সট এপিআই শুধুমাত্র রিয়েক্টের সাথে হুক করা, রিডাক্সটা হচ্ছে মূলত একটা ইন্ডিভিজুয়াল লাইব্রেরি। এটা হতে পারে রিয়েক্টের সাথে অথবা অন্যান্য যে কোনো লাইব্রেরি হতে পারে, ভিউজেস অথবা অ্যাঙ্গুলার জেস। রিডাক্সের এরকম রিয়েক্টের সাথে হুক করা এরকম কোনো কিছু নাই। তো আমরা এই টিউটোরিয়ালে মূলত আমরা রিডাক্স নিয়ে আলোচনা করব। রিডাক্সের একদম বেসিক থেকে অ্যাডভান্স এবং রিডাক্সের যে কোর কনসেপ্ট যেগুলা স্টোর এবং অ্যাকশন, রিডিউসার, এরপর আবার রিডিউসার থেকে ডাটা প্রসেস হয়, কিভাবে স্টোরটা আপডেট হয়, এগুলা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা রিডাক্স সম্পর্কে কিছু জেনে আসি। তো মূলত রিডাক্স কি, আমি অলরেডি যেহেতু বলে দিয়েছি, রিডাক্স হচ্ছে জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটা একটা ওপেন সোর্স লাইব্রেরি। এটা যে কোনো ফ্রেমওয়ার্কের সাথে এটা ইউজ করা যেতে পারে, রিয়েক্ট অথবা ভিউজেস বা অ্যাঙ্গুলার বা অন্যান্য জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির সাথে। তো আমরা একটু এক্সাম্পলে যাই। ধরেন আমরা যখন মূলত রিডাক্সটা কিভাবে কাজ করে এটা বোঝাতে হলে আমরা যদি একটা এক্সাম্পল ফলো করি, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। ধরেন আমি ব্যাংক থেকে মানি উইথড্র করব। তো ব্যাংক থেকে আমাকে মানি উইথড্র করতে হলে কয়েকটা প্রসেস ফলো করতে হয়। প্রথমত ধরেন একজন কাস্টমার বা আমি যদি একজন কাস্টমার হই, তাহলে আমি কি করব, আমি ব্যাংকে যাব বা ব্যাংকের যে এটিএম বুথ আছে সেইখানে গিয়ে আমি রিকোয়েস্ট করব যে আমার 10,000 বিডিটি প্রয়োজন। তো ব্যাংকে যখন আমি রিকোয়েস্ট করব, তো এটা হচ্ছে আমি অ্যাকশন করলাম। আমি কিন্তু ব্যাংকে যাওয়ার সাথে সাথে আমাকে টাকাটা দিবে না। আমাকে কি করতে হবে, আমার থেকে কিছু ডাটা দিতে হবে, তাদেরকে আমার ডিটেলস দিতে হবে এবং অন্যান্য যে ইনফরমেশন প্রয়োজন সেগুলো দিতে হবে। এবং ব্যাংক সেগুলোকে কি করবে, এই ডাটাগুলো নিয়ে প্রসেস করবে এবং এই ডাটাগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যখন ভেরিফাইড হবে, তখন ব্যাংক কিন্তু ভেরিফাই করার সাথে সাথে তাদের কাছ থেকে টাকা দিবে না। তাদের লোকাল অথবা মূল যে স্টোর আছে সেইখান থেকে টাকাগুলো নিয়ে এসে তখন এইটা কি করবে, তখন আবার দিবে ওই কাস্টমারের জন্য, এটা পাঠানোর জন্য। মানে কাস্টমার যে অ্যামাউন্টটা রিকোয়েস্ট করেছে সেই টাকাটা কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে প্রসেস। যেমন কাস্টমার প্রথমত রিকোয়েস্ট করবে এবং রিকোয়েস্ট করার সাথে সাথে এটা ব্যাংক এটা প্রসেস করবে ডাটাটাকে, এবং ডাটাটা প্রসেস হওয়ার পর ভেরিফাইড হওয়ার পর ওই ডাটা অনুযায়ী বা 10,000 বিডিটি এইটা ব্যাংকের স্টোর থেকে নিয়ে আসবে এবং স্টোর থেকে আনার পর ওইটা কাস্টমারের কাছে পৌঁছে দিবে। তো রিডাক্সটা মূলত এরকমই কাজ করে। তো আমরা নেক্সট লেসনে রিডাক্স সম্পর্কে, রিডাক্সের যে কোর্স কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে রিডাক্সের অ্যাকশন বা রিডিউসার এগুলো কিভাবে কাজ করে। তো চলুন নেক্সট লেসন শুরু করা যাক। ধন্যবাদ সবাই।